জ্ঞান চর্চা করবেন আপনি। কি বলছেন? নবীর কাজ কি ছিল? ডিউটি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, মানুষকে আল্লাহর আয়াত পড়ে পড়ে তিনি শোনাইতেন। ওয়া ইউযাক্কিহিম, তাদের আত্মার পরিশুদ্ধি করতেন। নিজেকে বাঁচাইতে হবে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেই যদি গোমরাহ হয়ে যান তাহলে ছেলে মেয়ে গোমরাহ হয়ে যাবে। নিজেই গোমরাহ হয়ে যান তো বহু লোক আপনার কারণে, বন্ধু মহল সব পথভ্রষ্ট হয়ে যাবেন। ক্ষেত্রে ১ নম্বর নসিহত ছিল, ইয়া বুনাইয়া, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করিও না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ফায়দা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিচিত হওয়া, মারিফাতুর রসুল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যত জানবেন তত বেশি আপনি তার কি হবেন? অনুসারী হবেন, তার ফলোয়ার হবেন, আপনি তাকে ভালোবাসবেন, আপনি তার পথের পথিক হবেন। আপনি কোন দুনিয়ার সেলিব্রিটির ভক্ত হবেন না। আজকাল অধিকাংশ মুসলিম যুবক যুবতীরা দুনিয়ার সেলিব্রিটিদের ভক্ত, কারণ তাদের আল্লাহর সাথে পরিচিতি নাই তেমন, আর তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিচিতি নাই। এই জন্য জিজ্ঞাসা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ দাদার নাম কি বলতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশ পরিচয় কি বলতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জীবন কতদিন তা বলতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, কি করেননি, কি ছেড়ে গেছেন তাও বলতে পারবেন। তাহলে আমরা জ্ঞান চর্চা করব আদর্শ মানুষ হওয়ার জন্য, কারণ আল্লাহর সম্পর্কে জ্ঞান অর্জন ১ নম্বর উদ্দেশ্য। ২ নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন উদ্দেশ্য। ৩ নম্বর হচ্ছে আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন হচ্ছে উদ্দেশ্য। এই ৩টি মূলনীতির কথা বিস্তারিত দলিল সহকারে সেই কিতাবটিতে আলোচনা করা হয়েছে, বাংলায় অনুবাদ হয়েছে, তার সংক্ষিপ্ত ব্যাখ্যা অনুবাদ হয়েছে। সুতরাং আমরা বলবো ভাইদেরকে, বোনদেরকে, এই কিতাবটি অথবা এই কিতাবের ব্যাখ্যাটি পড়ার চেষ্টা করবেন বা শোনার চেষ্টা করবেন। তাতে হবে কি, আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক ভালো হবে, আপনার সম্পর্ক ভালো হবে আপনার দ্বীনের সাথে, ঈমান ইসলামের সাথে। রব্বুল আলামিন যেন কবুল করেন। আল্লাহর সাথে যদি সম্পর্ক খারাপ হয়, আল্লাহকে যদি ভুলে যান, কারণ আপনি জ্ঞান অর্জন করেননি, জ্ঞান চর্চা করেননি। আল্লাহ বলছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ওদের মতো হয়ে যেন যারা আল্লাহকে ভুলে গেছে। কাফেররা আল্লাহকে ভুলে গেছে, আপনারা জন্মসূত্রের মুসলিম তাও আল্লাহকে ভুলে গেছে। আল্লাহর কথা আপনার দেমাগেই থাকে না। 5 ওয়াক্ত চলে গেল, দিন কয়েকদিন যাওয়ার পর সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, বছর চলে গেল, ওই রমজানে একটু কিছু ধর্মকর্ম করলাম, ব্যাস হয়ে গেল। যদি এইরকম ভুলে যাও যে 11 মাস আল্লাহকে ভুলে থাকলে, তাহলে আল্লাহ কি করবেন? ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহও ভুলিয়ে দিবেন তোমাদের। আল্লাহ ভুলে যাবেন, আল্লাহ উপেক্ষা করে। ভুলে যাও মানে আল্লাহ তো ভুলেন না। ওমা কানা রাব্বুকা নাসিয়া, কোরআনরা বলছেন। কিন্তু আল্লাহর ভুলে যাওয়া মানে উপেক্ষা করা, জানার পরে কারো গুরুত্ব না দেওয়া আর কারো খোঁজ খবর না নেওয়া, এটা হচ্ছে উপেক্ষা করা। এই জন্য এখানে তাফসীর হচ্ছে আল্লাহ উপেক্ষা করবেন। জি, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, তুমি ভুলেছিলে দুনিয়াতে, আজকে তোমাকে ভুলে যাওয়া হয়েছে, মানে তোমাকে উপেক্ষা কর, তুমি উপেক্ষিত আজকে হাসরের মাঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন সম্পর্কে কোরআনে কারীম আল্লাহ বলছে, ওয়ারাল্লাযীনা উতুল ইলমাল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকা হুয়াল হক, যাদেরকে জ্ঞান প্রদান করা হয়েছে, জ্ঞান চর্চা যারা করেছে, তারাই শুধু এটা মনে করে যে আল্লাযী উনজিলা ইলাইক, যেটা তোমার উপর নাজিল করা হয়েছে কোরআনে কারীম, সেটা হচ্ছে হুয়াল হক, সেটা হচ্ছে সত্য। তাহলে জ্ঞান চর্চা ছাড়া আপনি আপনি এই হেদায়েত পাবেন না, সঠিক রাস্তা পাবেন না আপনি। আর এই রাস্তা যদি কোরআনের রাস্তা না পান, তাহলে জান্নাত কখনো যেতে পারবেন না। কোরআন হচ্ছে হাবলুল্লাহ, আল্লাহর রশি। এই রশিকে যদি মজবুত করে ধরেন, তাহলে আল্লাহর সান্নিধ্য লাভ করবেন। দুনিয়াতে আল্লাহর সান্নিধ্য লাভ করলেন যখন, তখন এই রাস্তা সিরাতে মুস্তাকিম আপনাকে জান্নাতে পৌঁছে দেবে, এই সরল পথ। মানুষ যখন জ্ঞান চর্চা করে, তখন সবচেয়ে বড় অপরাধ যেটি পৃথিবীতে, সেই অপরাধ থেকে বেঁচে থাকে। সবচেয়ে বড় অপরাধ কি? একজন মুসলিম হিসাব কি জানেন? সবচেয়ে বড় অপরাধ খুন করা, ব্যভিচার করা, মদ খাওয়া, চুরি করা, ডাকাতি করা, কি করা,
শিরিক করা, আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করা। যে রব একাই সবকিছু আপনাকে দিলেন, সবকিছু সৃষ্টি করলেন একাই, হ্যাঁ, যিনি একাই রব, একাই মাবুদ, হ্যাঁ, ওয়ালিল্লাহিল আসমা, তারই একমাত্র সুন্দর সুন্দর নাম রয়েছে। তিনি আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর ক্ষমতাবান। আর তার সাথে শরীক করে দিলেন যে আল্লাহ তার ক্ষমতাগুলি ভাগ বন্টন করে গোস কুতুবকে দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে সুফিইজম, এটাই হচ্ছে পীর মুরিদের ব্যবসা। যার ফলে পীর মুরিদিতে বিশ্বাসী হয়ে কখনো জান্নাতের কাছাকাছি হওয়া যাবে না, বরং যত এই 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 পথের পথিক হবেন তত বেশি জান্নাত থেকে দূরে হয়ে যাবেন আর জাহান্নামের কাছাকাছি চলে যাবেন। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন। সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক। কোরআনে আল্লাহ বলছেন লোকমান হাকিমের ভাষায়, তার ছেলেকে যেসব ওসিয়ত উপদেশগুলি দিয়েছিলেন আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, বাপ মায়ের হকের ক্ষেত্রে, এক নম্বর ওসিয়ত ছিল ইয়া বুনাইয়া, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করিও না, কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মহাপাপ, সবচেয়ে বড় পাপ, জুলমে আজিম। অন্য কোনো অপরাধ সম্পর্কে আল্লাহ বলেন জুলমুন আজিম। জি, আল্লাহর হক যে নষ্ট করে সে মানুষের হকের কি পরোয়া করবে? আল্লাহরই হক নষ্ট করে দেয়। যে আল্লাহ যদি 1-2 মিনিটের জন্য শ্বাস বন্ধ করে দেয়, করোনার যুগে দেখে নিয়েছেন অধিকাংশ করোনা রোগী যারা মারা গেছে, শ্বাসকষ্টে মারা গেছে, হ্যাঁ, মারা গেছে না? জি, যতটা প্রয়োজন ততটা পাচ্ছেন না, যার ফলে শেষ। সেই রব্বুল আলামিনের যে হক আদায় করলাম, তো মানুষকে মানুষ কি করে মনে করবে? বাপ মাকে কি করে বাপ মায়ের মতো মনে করবে? স্ত্রীকে কি করে স্ত্রী মনে করবে যে আমার জীবন সঙ্গিনী? স্বামীকে স্বামী বলে কি করে হক আদায় করবে? জি, সুতরাং সবচাইতে বড় অপরাধ হচ্ছে শিরক। যেই ব্যক্তি রবের সাথে শিরক করতে পারে সে ব্যভিচার করতে পারে না। হ্যাঁ, স্ত্রীর সাথে শরিক করলো, স্বামীর সাথে শরিক করলো, সে রবের সাথে শরিক করে দিতে পারছে। সুতরাং সে, তার ক্ষেত্রে আপনি কখনো নিরাপদ না, কখনো নিরাপদ না। বেতন নিচ্ছে আপনার, হ্যাঁ, কোম্পানিতে, আর কাজ করছে অন্য জায়গায়, ধোঁকাবাজি করছে। এটা সেই ব্যক্তি করতে পারে যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের যথাযোগ্য মর্যাদা দেয় না। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহ যথাযোগ্য তার আল্লাহর মর্যাদা দেয় না। কারণ আল্লাহ সবকিছু দেখছেন, আল্লাহ সবকিছু জানছেন, সবকিছুর হিসাব নেবেন, আর আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এগুলির পরেও সে এইরকম ধোঁকাবাজি করছে, এইরকম অন্যায় কাজগুলি করছে। তো ইলমের মাধ্যমে মানুষ শিরক মুক্ত, সবচেয়ে বড় অপরাধ থেকে মুক্তি লাভ করতে পারে। এর দলিল কি শোনেন, সূরা আলে ইমরান আয়াত নম্বর 18 আল্লাহ বলছেন শাহেদ আল্লাহ, প্রথম সাক্ষী আল্লাহ, নিজেই সাক্ষী দিচ্ছেন, স্বয়ং সাক্ষী দিচ্ছেন, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আর কে সাক্ষী দিচ্ছেন? 2 নম্বরে ওয়াল মালাইকাতু, সমস্ত ফেরেশতা সাক্ষী দিচ্ছেন, মালায়েকা সাক্ষী দিচ্ছেন। আর কে সাক্ষী দিচ্ছেন? ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত, যারা জ্ঞানী তারা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত হয়ে সাক্ষী দিচ্ছে। তাহলে জ্ঞানী সত্যিকার অর্থে যারা, তারা যারা জ্ঞান অর্জন করে ন্যায় নীতি অবলম্বন করেছে। এখন কেউ জ্ঞান অর্জন করলো, ইসলামিক সেন্টারে কিছু শিখলো, কেউ ইসলামিক বই পুস্তক পড়লো, কেউ মাদ্রাসা পড়লো আর বড় উচ্চ ডিগ্রি নিল, মদিনা ইউনিভার্সিটি পড়লো আর বড় বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করলো আর ডক্টর নিল, কিন্তু তারপরে কায়েমাম বিল কিসত, ন্যায় নীতি অবলম্বন করলো না, সে অন্যায় কাজ করলো, আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে বেআমল হয়ে গেল, তাহলে সে সবচেয়ে নিকৃষ্ট। জানার পরে যেই ব্যক্তি আমল করেন না, সে যে জানে না, যার ফলে ভুল করছে, তার চাইতে বেশি অভিশপ্ত। এই জন্য সূরা ফাতিহাতে আল্লাহ রাব্বুল আলামিন গায়রিল মাগদুবে আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুব কারা জানেন? মাগদুব ওরা যারা জানে তারপরও আমল করলো না, কর্ম করলো না। আর এই গুণটি ইহুদিদের ছিল, যথেষ্ট ধর্ম সম্পর্কে জ্ঞান ছিল, তাওরাতের জ্ঞান ছিল, হ্যাঁ, কিন্তু তারা বলছে না 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 না, মুহাম্মদ আমাদের বংশে, ইসহাক বংশে, ইয়াকুব বংশে কেন আসলো না, ইসমাইল বংশ মানবো না। কুফারান হাসাদান, আল্লাহ পাক বলছে, জানার পরে যে মানলো না। আর দল্লিন, যে জানার চেষ্টা করলো না, অজ্ঞ মূর্খ, সেই জন্য মানলো না, জানতে পারলে মানতো, কিন্তু অজ্ঞতার কারণে অজ্ঞ থেকে গেল আর মানলো, সেও অপরাধী, কিন্তু যে জানার পরে মানে না তার চাইতে কম অপরাধী।
আর সেই যুগে খ্রিস্টানরা ছিল, খ্রিস্টানদের কথা বলা হয়েছে যে তারা জ্ঞান তুলনামূলক ইহুদিদের চাইতে ধর্ম সম্পর্কে কম জ্ঞান রাখতো, জানতো না, আর তারপরে মানতো না। দল্লিল বলা হয়েছে, পথভ্রষ্ট, রাস্তাহারা। তো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়াত, একত্বের সাক্ষী স্বয়ং আল্লাহ এক নম্বরে দিচ্ছেন, ফেরেশতারা দিচ্ছেন। আর কারা দেয়? যার জ্ঞান আছে, যার তৌহিদের জ্ঞান আছে, যার সুন্নতের জ্ঞান আছে, যে শিরক, বড় শিরক ছোট শিরক কি জানে, আর বড় কুফরি ছোট কুফরি জানে, বড় মুনাফিকি ছোট মুনাফিকি জানে, ইসলামিক আকীদা, মৌলিক যে ইসলামের ফাউন্ডেশন সেগুলি সম্পর্কে জ্ঞান চর্চা করে। সুতরাং তৌহিদ তারা জীবনে প্রতিষ্ঠা করে, যেহেতু তৌহিদ সম্পর্কে জ্ঞান রয়েছে। 4 নম্বর যে বিষয়টি বলবো, যে জ্ঞান চর্চা করলে মানুষ চরিত্রবান হতে পারে। কারণ না জানা থাকলে অনেক ভালো কাজ ভালো জানি না, তাহলে কি করে সে ভালো কাজটি করব? অনেকে আছেন, আমি যদি জানতাম যে এটা হারাম তো আমি জীবনে করতাম না, আছে না? মুসলিম সমাজে অনেক আছে এইরকম। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, আমাদের দেশে অসংখ্য লোক, সুবহানাল্লাহ, মানে তারা 2-4-10 লাখ নয়, লক্ষ লক্ষ লোক এই আপনার বন্ধকের জমি রেখে ফসল খায়। বন্ধকের জমি রেখে কি খায়? ফসল খায়। কারণ তাদেরকে কেউ কানাকে হাইকোর্ট দেখিয়ে দিয়েছে, বাঙ্গাল বুঝিয়ে দিয়েছে। কি করেছে? যে তুই খাজনা দিলে, তুই খাজনাটা দিবি, আর তাহলে তোর যে 25-50 মন, 10 মন, 20 মন ধান আসলে সব হালাল হয়ে গেল। আউযুবিল্লাহ। টাকা পুরোটা যা ধার দিয়েছেন ফিরিয়ে নিলেন, আর আপনি 2 বছর 4 বছর টাকা দিতে পারলো না, সে পেমেন্ট করতে পারলো, সেই জন্য আপনি ফসল খেতে থাকলেন। এটার নাম সুদ নয়? এতটুকু জ্ঞান অর্জন করলে জীবনও সে সুদ খেত না, কারণ সে আল্লাহকে ভয় করে। সুদ খাই না, কিন্তু মনে করছে এটা সুদ নয়। তাহলে অজ্ঞতার কারণে চরিত্রহীন সে মানুষের রক্ত চুষছে। সুদ খাওয়া মানে কি? চরিত্রবান সুদ খায়? চরিত্রবান মানুষ অফিসার সে ঘুষ খায়? কখনো হইতে পারে না। যে চরিত্রবান হবে, ভালো মানুষ হবে, ভালো চরিত্রের মানুষ হবে, সে কখনো সুদ খাবে না, কখনো ঘুষ খাবে না। এটা সুদ নয়, বকশিস। আমি কাজটা করে দিলাম, আরে সরকার তোমাকে বেতন দিচ্ছে, কোম্পানি তোমাকে বেতন দিচ্ছে, এই কাজে তোমাকে লাগানো আছে, এত টাকা স্যালারি তোমার নিযুক্ত আছে, তোমার একটা পয়সা নেওয়ার অধিকার নেই, একটু বেনিফিট নেওয়ার অধিকার নেই। পয়সা তো দূরের কথা, কোনো একটি স্বার্থ হাসিল করার কোনো অধিকার নেই, যে স্বার্থটি আগে পেতে না, আর আজকে কাজটা করে দিচ্ছ, চলো তোমার গাড়িটা ফ্রি, তোমার এইটা আমার জন্য ফ্রি, এটাও সুদ। চিন্তা করুন তো। তাহলে অজ্ঞতার কারণে মানুষ চরিত্রহীন হয়ে যাচ্ছে। চরিত্র গঠন করতে হলে তাহলে জ্ঞান চর্চা করতে। আর চরিত্রহীন ব্যক্তি কখনো আদর্শ মানুষ হতে পারে না, কখনো আদর্শ মানুষ বলবেন না। সাধারণ মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে একজন বদ চরিত্র লোক, যে স্ত্রীর সাথে দুর্ব্যবহার করছে, স্বামীর সাথে এক মহিলা দুর্ব্যবহার করছে, ছেলে মেয়েদের সাথে ব্যবহার করছে, বাপ মায়ের সাথে খারাপ আচরণ করছে, সে কি আদর্শ মানুষ? আরে অবশ্যই বলবে না এই কথা। তাহলে আদর্শ মানুষ তৈরি করতে হলে কি করতে হবে? জ্ঞান চর্চা করতে হবে। রব্বুল আলামিন ইরশাদ করে সূরা আলে ইমরান আয়াত 164-তে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের বড় ইহসান, অনুগ্রহ করেছেন। কি? ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে একজনকে বাছাই করে নবী রসুল বানিয়েছেন আরবদের মধ্য থেকে, আর মুআক্কাই সবচেয়ে শ্রেষ্ঠ বংশ থেকে, কুরাইশ বংশ থেকে, যাতে এই কথা না বলতে পারে যে ওরা তো ছোট বংশ, এই কথা বলার জন্য সুযোগ না, কারণ জাতীয়তা খুব বেশি ছিল ওদের মধ্যে, এই কথা বলারও সুযোগ না। সবচেয়ে শ্রেষ্ঠ বংশ, শ্রেষ্ঠ বংশের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গোত্র বানু হাশিম, বানু আব্দে মুনাফ, সেইখান থেকে আল্লাহ চয়ন করেছেন। মিন আনফুসিহিম, বোঝা গেল যে নবী মানুষ ছিলেন, তাই না? আর মানুষ কিসের তৈরি? নূরের তৈরি। কিছু কিছু মানুষ আছে নূরের তৈরি না। তাহলে যে বাংলাদেশের বেদাতি আকীদা, ইন্ডিয়া পাকিস্তানের, যে নবী নূরের তৈরি, কোরআনে বিশ্বাসী হবেন না মোল্লাদের গুমরাহি বিশ্বাস করবেন আপনি? বলুন তো দেখি। মিন আনফুসিহিম, ওদের মধ্য থেকে একটা, যার বাপ ছিল আব্দুল্লাহ, মা ছিল আমেনা, ছেলে মেয়েও ছিল, ছেলে মেয়ে আছে, বাপ মা আছে, তারপর মাঝখানে একটা নূর চলে আসলো, নাকি? যে মাটির তৈরি না। কত গুমরাহি, চিন্তা করুন তো দেখি। এই গুমরাহির আকীদা নিয়ে আপনি জান্নাত পাবেন? তাহলে এখানে গুমরাহি। আসল বিষয়ে আসি, চরিত্র গঠন। চরিত্র গঠন তখনই হবে যখন জ্ঞান চর্চা করবেন আপনি। কি বলছেন? নবীর কাজ কি ছিল? ডিউটি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, মানুষকে আল্লাহর আয়াত পড়ে পড়ে তিনি শোনাইতেন। ওয়ায়ুযাক্কিহিম, তাদের আত্মার পরিশুদ্ধি করতেন,
তাদের তাজকিয়ে নফস করতেন, ভালো মানুষ বানাইতেন, নাপাককে পাক করতেন, খারাপকে ভালো করতেন। জি, ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদেরকে কিতাবের আর হিকমার জ্ঞান প্রদান করতেন। তাফসীরকাররা বলেছেন যে যেখানে কিতাবের পাশাপাশি কোরআনে কারিমে হিকমা উল্লেখ হয়েছে, সেখানে আল কিতাব মানে আল কোরআন, আর হিকমা মানে সুন্নাহ, হিকমা মানে হাদিস। তাহলে কোরআন এবং হাদিসের জ্ঞান শিখাবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, আর বাস্তবতা হচ্ছে যে তার পূর্বে আরব জাতি সুস্পষ্ট ভ্রষ্টতায় ছিল, গোমরাহিতে ছিল। এমন গোমরাহিতে ছিল যে এমন কোনো পাপ ছিল না যেই পাপ এই সমাজে ছিল না। লড়াই যুদ্ধ করাকে বীরত্ব বাহাদুরি মনে করা হইত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মুসনাদ আহমদ রয়েছে হাদিসটি, সহিহ সনদ। রাসূলুল্লাহ বলে, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা সালিহাল আখলাক, অন্য riwayat লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে প্রেরণ করা হয়েছে কি করে? রাসূল করে প্রেরণ করা হয়েছে। কার পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে? আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে নবী রাসূল করে। কিসের জন্য? দুনিয়াদারি করার জন্য নয়। আর একামতের দিন মানে গদি দখল করার জন্য নাই। গদি দখল তো গদির তো অফার করা হয়েছিল মক্কায়, এইসব কাজের জন্য নাই। লে ওতাম্মেমা, গরজটা দেখেন, নবীকে কেন পাঠানো হইল? লে ওতাম্মেমা, যাতে পূর্ণতা দান করি আমি, মাকারিমাল আখলাক, সলিহাল আখলাক, উত্তম চরিত্রকে। সামান্য কিছু চরিত্র ভালো আছে, হ্যাঁ, এদিকে ছড়িয়ে ছিটিয়ে কিছু চরিত্র আছে। কারণ আরবদের এত খারাপের মধ্যে ভালো চরিত্র ছিল না। তারা মেহমান নওয়াজিতে, হ্যাঁ, আতিথ্যতা যেটাকে বলা হয় সেটাতে, হ্যাঁ, আমাদের দেশের মানুষ পরিচিত আত্মীয়, রক্তের সম্পর্ক, শ্বশুর সম্পর্ক, অমুক সম্পর্ক অথবা ঘনিষ্ঠ বন্ধু নাহলে এক দানা খেতে দেবে না। এটা আমাদের দেশের মানুষের কথা বলছি। অপরিচিত মানুষ একটা গ্রামে এসছে, আর ওর জন্য খাবার নিয়ে হাজির, ওর জন্য একটা খাসি জবাই করে দেবে। আর ওরা কি করতো? অপরিচিত মানুষ, কোনো পরিচয় নাই, এসেছে, গোটা উট জবাই করে দিয়েছে। এসব ঘটনা যারা পড়বে তাদের, আরবদের পজিটিভ দিকগুলো, ভালো দিকগুলো তারা জানতে পারবে। এগুলো একটা উট একজন মানুষের জন্য, ভাবা যায়? হ্যাঁ, আমাদের দেশে একটা ডিম দিয়ে বিদায়, আর অপরিচিত হলে হয়তো সবজি ভাত দিয়ে বিদায়। যদি দুটো ভাতও দেন মসজিদে, যে একটা অপরিচিত লোক এসে, তো সবজি ভাত দিয়ে বিদায়, গোস্ত থাকলেও হয়তো দিবেন না অনেকে। আর আরবরা গোটা গোটা উট জবাই করে দিত। জি, লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের উত্তম চরিত্রে পূর্ণতা দেওয়ার জন্য, পরিপূর্ণ একজন মানুষ যাতে চরিত্রবান হতে পারে, আদর্শ মানুষ হতে পারে। এই যে চরিত্রবান মানে আদর্শ মানুষ, আদর্শ মানুষ বানাবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছিলেন। 5 নম্বর পয়েন্ট যেটি বলবো সেটা হচ্ছে, জ্ঞান অর্জন করলে সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকতে পারবে। আজকাল বহু ফিতনা রয়েছে, বহুমুখী ফিতনা। মোবাইল ফিতনা নয়? মোবাইলের কারণে আপনার ছেলে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে। মোবাইলের কারণে আপনার ছেলে কার সাথে সম্পর্ক, সুবহানাল্লাহ, কোথায় বাংলাদেশের ছেলে, কোথাও অস্ট্রেলিয়ার এক মেয়ে উঠে চলে এসছে, কোথায় আমি কানাডার মেয়ে উঠে চলে এসছে। দেখছেন না কিসে? এই ফিতনা, নারী ফিতনা, পয়সার ফিতনা। এগুলো তো আগেও ছিল, বনি ইসরাইল দুযুগে নারী ফিতনা ছিল, তাই না? কিন্তু কিছু কিছু নতুন ফিতনা, যেমন মুসলিম সমাজে যে ফিতনা আজকাল, বিধর্মিতার, বেদিনীর ফিতনা, নাস্তিকতার ফিতনা, সেকুলারিজমের ফিতনা। মুসলিম ছেলে মাশাআল্লাহ, বাপ মা দাড়িতে হাত লাগায় না, সবসময় টুপি আর মসজিদে পড়ে থাকছে, জিকির আজকারের শেষ নাই, ফরজ নফলের শেষ নাই। কিন্তু ছেলে মেয়ে সব কলেজ ইউনিভার্সিটি পড়ে সব সেকুলার তৈরি হয়েছে। বলছে ধর্ম আমার বাপের ব্যাপার, ধর্ম ব্যক্তিগত ব্যাপার, এখানে শুধু এখানে আপনার ধর্ম আপনি করেন, আমি ওইটা বুঝবো, আমাকে বলবেন না। একজন হেডমাস্টার সাহেব এইরকমই আপনার সেকুলার ছিল। আমার যৌবনকালের কথা বলছে, এক মাহফিলে গেছি, তোর বাবা এসে আলেম আলমাদের সামনে কান্না শুরু করেছে। তো আলেমরা বলছে, একটু আমার ছেলেকে বুঝান, ও আল্লাহ পরকালে সব বিশ্বাস করতে চায় না, মানতে চায় না, ধর্ম করতে চায়, এক ওয়াক্ত নামাজ পড়ে না, আর সে দায়িত্বশীল গ্রামের আর পরেশগার মানুষ সে, কিন্তু ছেলে হেডমাস্টার, না না, কোনো ধর্মকর্ম করে না। ওর সাথে কথা বলতে গিয়ে সুবহানাল্লাহ, আমি তখন মদিনাও আসেনি, প্রথম যে উত্তরটি দিচ্ছে সেটা হচ্ছে যে ধর্ম তো ব্যক্তিগত বিষয়, ধর্ম তো ব্যক্তিগত বিষয়, অর্থাৎ ব্যক্তিগত বিষয়ে আপনারা কেন বলতে আসবেন আমাকে? আপনাদের ধর্ম লাকুম দীনুকুম করেন, আর আমি মুসলিমের সন্তান, আর এই মুসল্লির সন্তান, আমি নাস্তিক হইলাম, সেকুলার হইলাম,
কথা বুঝতে পারছেন? আর এদের সংখ্যা সুবহানাল্লাহ, আপনারা বুঝছেন যে কলেজ ইউনিভার্সিটি পড়ে শতকরা কয়জন ধার্মিক নামাজি আল্লাহ পরকাল সম্পর্কে চিন্তাশীল? আপনি শতকরা 2-3 জন পাবেন না, বাকি সবগুলি সেকুলার মাইন্ডেড, আর না হলে একেবারে নাস্তিক। নাস্তিক না নাস্তিকতার পথ। এই যে সবচেয়ে বড় একটি ফিতনা, বড় ফিতনা। আর একটি ফিতনা হচ্ছে ধর্ম চর্চা করতে গিয়ে কিসের ফিতনা? ধর্মের নামে অধর্মের ফিতনা, গুমরাহি। সেটা হচ্ছে জঙ্গিবাদের ফিতনা। একটু ধর্মকর্ম করতে লেগেছে, জানেন শিক্ষিত লোক, তারপরে আর শেখ মতিউর রহমান কি বুঝে, এরা সব কাপুরুষ, এরা সব আলেম ওলামা আজকাল সব ভোগ বিলাসী হয়ে গেছে, আমাদেরকে কি করতে হবে? জিহাদ করতে হবে আমাদেরকে। না ফাসাদ, এগুলো ফাসাদ। সরকারের নেতৃত্ব ছাড়া কোন রকমের জিহাদ চলবে না। আর যদি কেউ বিশ্বাস করে যে সরকার নেতৃত্ব ছাড়া জিহাদ আছে, হ্যাঁ, একমাত্র তার বাড়িতে যখন আক্রমণ করে দেবে, তার গ্রামে কেউ আক্রমণ করেছে, তাকে বাঁচাবার জন্য, তার ধন সম্পদ রক্ষা করার জন্য, তার ছেলে মেয়ে স্ত্রী ইজ্জত রক্ষা করার জন্য, তখন সরকারের অনুমতির প্রয়োজন হবে না। কিন্তু আপনি কোথায়, হ্যাঁ, বার্মার কথা, কোথায় ফিলিস্তিনের কথা বলছেন, বাংলাদেশ থেকে আমি ফিলিস্তিন যাবো, যাবেন কি করে আপনি? এত সহজ, মুখে বললে হয়ে যাবে? এগুলো বলে মানুষকে আবেগী করিয়েন না, আর বোকা বানায়েন না। যেটা সম্ভব নয় সেটা কি করে করছেন? আর তারপরে গেলে আপনি ফিরে আসবেন, হ্যাঁ, পাখি মারার কথা, পাখি মারার ওই গুলিতে যেমন পাখি 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 মারতে দেরি লাগে না, ঠিকই তেমনি আপনাদেরকে শেষ করে দেওয়া হবে। ফায়দাটি কি করলেন আপনি? আপনার নিজের উপকার করলেন, হ্যাঁ, ইসলামের উপকার করলেন, জাতির উপকার করলেন, না দেশের উপকার করলেন? কার উপকার করলেন না আপনি? সুতরাং আজকাল জঙ্গিবাদের ফিতনা, ধার্মিক হয়ে অধর্মী হয়ে যাচ্ছে, জি, খাওয়ারেজ হয়ে যাচ্ছে। আর খাওয়ারেজ হয়ে কেলাবন্নার জাহান্নামের ইন্ধন হয়ে যাচ্ছে। এক গর্ত থেকে উঠে এসেছিল, নাস্তিকতার গর্ত থেকে, বেনামাজি হওয়ার গর্ত থেকে, বিভিন্ন পাপে জড়িয়েছিল, ধার্মিক হয়ে এত চরমপন্থী হয়ে গেল, যার আলেম ওলামা এরা সব মুনাফেক, এরা সব কপট, এরা সব ভীতু, হ্যাঁ, কাপুরুষ ইত্যাদি কত রকমের। এ দেওয়া হচ্ছে রিয়াল খোর, ডলার খোর, এ না ইহুদিদের দালাল, অমুক তমুক, এগুলো কথা বলছে না? জি, সাবধান এই ফিতনা থেকে। আপনার 2 গর্ত থেকে, আমি এই কথাটি সবসময় বলি, 2 গর্ত থেকে ছেলে মেয়েকে যদি বাঁচাতে পারেন তাহলে আপনি সফল বাবা। এক গর্ত হচ্ছে নাস্তিকতা আর সেকুলারিজমের গর্ত, হ্যাঁ, বেদিনীর গর্ত। আর একটা হচ্ছে বদ্দিনীর গর্ত। যারা সামান্য উর্দু বুঝে, বেদিনী মানে দিন নেই, আর বদ্দিনী মানে দিন আছে কিন্তু খারাপ দিন, বদ, খারাপ দিন। খারাপ দিন হচ্ছে জঙ্গিবাদ, খাওয়ারেজদের মানহাজ। খারাপ দিন হচ্ছে বেদাতি দিন, মিলাদ, কিয়াম, আর ওরস, আর অমুক আর তমুক, হ্যাঁ, শিরক, হ্যাঁ, মাজারে সেজদা, মাজারে খাসি জবাই করা, শিরক বেদাতের ধর্ম। আর আপনার এই জঙ্গিবাদের ধর্ম, খাওয়ারেজদের ধর্ম, এই ধর্ম হচ্ছে জাহান্নামে নিয়ে যাওয়ার ধর্ম। সুতরাং এইরকম ধর্ম করে কোনো লাভ নাই। দিন পালন করতে হবে যেই দিন আল্লাহ নাজেল করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মার খেয়েছেন সাহাবায়ে কেরাম মক্কায়, কিন্তু মার খেয়ে চুপ থেকে গেছেন। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সুমাইয়াকে শহীদ করা হলো না? সচক্ষে দেখছেন সুমাইয়াকে শহীদ করলো আবু জাহাল মালাউন। তারপরে আম্মারের বাবা ইয়াসিরকে শহীদ করলো। আর কত যে জুলম অত্যাচার চলছে। যখন বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তিনি কি বলেছিলেন যে আবু জাহাল যখন রাতের অন্ধকারে ঘুমিয়ে থাকবে, অথবা যখন একটু উদাসীন হয়তো চলছে যাচ্ছে আর খোঁজ খবর রাখে না, পেছন থেকে আত্মঘাতী হামলা করে দিবে, অথবা একটা হামলা করে মেরে দিবে। কেন মারতে পারতো না? মুসলিমের মারতে পারতো না রাতের অন্ধকারে? ওর কি রাজপ্যালেস ছিল যে মারতে পারতো না আবু জাহালকে? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যখন অভিযোগ করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ কত জুলুম বরদাস্ত করব, কত অন্যায় বরদাস্ত করব, আর বরদাস্ত হচ্ছেন না, বলেন সাবরান আলে ইয়াসির ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। হাদিস সবাই জানে, আলেম ওলামা অবশ্যই আছে। সাবরান, ধৈর্য ধারণ করো হে ইয়াসিরের পরিবার, ইয়াসিরের বংশ, হে মজলুম নির্যাতিত মুসলমান, অসহায় মুসলমান, ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ, তোমাদের সাথে ওয়াদা হচ্ছে জান্নাতের, তোমাদের সাথে ওয়াদা হচ্ছে জান্নাতে দেখা হবে। সুবহানাল্লাহ, জান্নাতে দেখা হবে। তাহলে
এই সমস্ত ফিতনা থেকে, যে দুটো ফিতনা বললাম, যদি বাঁচাইতে পারেন ছেলে মেয়েকে তাহলে সফল। নিজেকে বাঁচাইতে হবে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজেই যদি গুমরাহ হয়ে যান তাহলে ছেলে মেয়ে গুমরাহ হয়ে যাবে। নিজেই গুমরাহ হয়ে যান তো বহু লোক আপনার কারণে, বন্ধু মহল সব পথভ্রষ্ট হয়ে যাবেন। তাহলে ফিতনা থেকে বাঁচতে হইলে কি করতে হবে? জ্ঞান চর্চা করতে হবে। ফিতনা দুই রকম, শাহওয়াত কুপ্রবৃত্তির ফিতনা আর শুবহাত সংশয়ের ফিতনা। শুবহাতের ফিতনাগুলি বললাম, এই যে আপনার নাস্তিকতা, সেকুলারিজম এক গর্ত, আর এক গর্ত হচ্ছে জঙ্গিবাদের গর্ত অথবা শিরক বেদাতের গর্ত, মাজার পূজার গর্ত, আর আপনার এইসব মিলাদ কিয়াম আর এইসব ধর্মকর্ম, আর মরার নামে চিল্লা বা কি বলছে এইসব চল্লিশা, আর এই আপনার ভোজ মোজ, এই গর্ত, এই দুই গর্ত থেকে বাঁচতে হবে। এটি শুবহাত। আর শাহওয়াত হচ্ছে কুপ্রবৃত্তি, মনের কামনা বাসনা, বিভিন্ন পাপে জড়িয়ে যাওয়া। হ্যাঁ, যখন দেখছে যে আর তো গ্রামের লোক এখানে নেই, আর এখানে কি আমাকে চিনছেও না, এলাকার কোনো মানুষ নেই, তখন কোথাও কোনো মেয়ের সাথে একবারে ফ্রেন্ডশিপ হয়ে গেল, আর ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বাহারাইনে ঘুরে বেড়াচ্ছে কাউকে নিয়ে, ও আমাকে তো কেউ চেনেন না, কারণ আমার এলাকার লোক তো দেখেন না। এই যে শাহওয়াতের ফেতনা, কুপ্রবৃত্তির ফেতনা। শাহওয়াতের ফেতনা, যে সুযোগ পেয়েছে, ক্যাশে বসিয়েছে মালিক, সুতরাং এখান থেকে টাকার টান, কোম্পানি এমন কিছু কাজ দিয়েছে যেখানে লাখ লাখ টাকার কারবার নিয়ে উধাও হয়ে যায়। এগুলো হচ্ছে কুপ্রবৃত্তির ফিতনা, শাহওয়াতের ফিতনা। এইসব ফিতনা থেকে কখন বাঁচবেন? যখন জ্ঞান অর্জন করবেন। জ্ঞান অর্জন না করলে, যাদের জ্ঞান নেই পরকাল সম্পর্কে, যাদের জ্ঞান নেই আল্লাহর কুদরত সম্পর্কে, আল্লাহর এলম সম্পর্কে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে, আল্লাহর পাকড়াও সম্পর্কে, তারা যে কোনো কিছু অপরাধ করতে পারে। কিন্তু যার জ্ঞান আছে, না একটা পয়সা নেব না, আল্লাহ দেখছেন, কেউ না দেখলে